মাত্র ঘণ্টা ২-৩-এর মাঝারি বৃষ্টি, যাকে আর যাই হোক কোনো অস্বাভাবিক বৃষ্টি অন্তত বলা যায় না। আর এইটুকু বৃষ্টিতেই ডুবে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা নিউ মার্কেট এলাকা। ১৯৮৮ সালের এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগরীর বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেয়া হয়। তখন থেকে জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে ঢাকা ওয়াসা ২৬টি খাল এবং ৩৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের বড় আকারের নালা দেখভাল করত। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওয়াসার অধীনে থাকা সব নালা এবং খাল ঢাকার ২ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে সংস্থাটি। কিন্তু বারবার অভিভাবক পরিবর্তন হলেও রাজধানীর জলাবদ্ধতার চিত্রের কোনো পরিবর্তন হয়নি। চলতি বছর যতবার বৃষ্টি হয়েছে তাতে দক্ষিণ সিটির যে এলাকাগুলোতে সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার মধ্যে নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট এবং পুরান ঢাকার আগা সাদেক সড়ক অন্যতম। অল্প বৃষ্টি হলেই রাজধানীর যেসব জায়গায় পানি জমে তার মধ্যে অন্যতম এই নায়েম সড়ক। স্থানীয়রা জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা কলেজের পেছনের এই সড়কে ঘণ্টাখানেকের বৃষ্টিতেই পানি জমে কোমর পর্যন্ত এবং সেই পানি নেমে যেতে সময় লাগে ১ থেকে ২ দিন পর্যন্ত। ফলে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। জলাবদ্ধতার যন্ত্রণায় অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা আমাদের দেখে ছুটে এলেন তাদের সমস্যার কথা জানাতে। ১-২ ঘন্টা একটু ঘন বৃষ্টি হলেই তখন জলাবদ্ধতা শুরু হয়ে যায়। আগে যেভাবে পানি নামতো এখন সেটাও নামে না, এখন আরো অনেক কম পানি নামে, যা এটা ১২ ঘন্টা পর্যন্ত পানি থাকে এখানে। সকালে হয়তো মেয়ের পরীক্ষা আছে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, কিভাবে যাব, একটা আতঙ্কের মধ্যে থাকি, একটা চিন্তার মধ্যে থাকি। এখানে আমরা বহুবার চেষ্টা করেছি, সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করেছি, কিন্তু কোনোটাই সুরা হচ্ছে না এ পর্যন্ত। এত দৈন্যদশা এবং দুর্দশার মধ্যে আমরা এখানে বসবাস করতেছি। আমরা এই বর্তমান গভর্নমেন্টের কাছে এটা প্রতিকার চাই। স্থানীয়দের এই কথার সত্যতা মেলে বুধবারের ঘণ্টা ২-১ বৃষ্টির পর। ডুবে গেছে পুরো এলাকা। এমন পরিস্থিতিতে নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৮০ দশকের পর থেকে এই পর্যন্ত প্রায় ৬টি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, কিন্তু এর কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি ঢাকার ২ সিটি কর্পোরেশন। ফলে জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে। এখন পানি পড়ার থেকে শুরু করে নদীতে যাওয়া পর্যন্ত এখানে কোনো একটি জায়গায়ও যদি এটা বাধাগ্রস্ত হয় তাহলে আপনার জলাবদ্ধতা তৈরি হবে। যে কাজগুলো হয় এটা সিজনাল কাজ, এই সিজনাল কাজ দিয়ে আপনি জলাবদ্ধতা দূর করতে পারবেন না। এখানে অনেক পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার, বিশেষ করে আপনার জলাবদ্ধতা নিরসনে। ড্রেনেজ মাস্টার প্ল্যানের সম্পূর্ণ বাস্তবায়ন করা প্রয়োজন এবং বিশেষ করে যে সকল অঞ্চল নিচু এলাকা আছে, ওয়াটার রিটেইনিং এরিয়া আছে, এগুলোকে পুনরুদ্ধার করা এবং যাতে করে পানি গিয়ে সেখানে দাঁড়াতে পারে এবং এটা পানি পরবর্তীতে বেরিয়ে যেতে পারে। তবে মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করেও সদুত্তর মেলেনি সিটি কর্পোরেশন থেকে। নানা পরিকল্পনার কথা বলেই দায় সারল সংস্থাটি। আমাদের সমন্বিত যে প্রচেষ্টাগুলি, যে ড্রেন পরিষ্কার, খাল পরিষ্কার, এগুলি কিন্তু এখন করা হচ্ছে। সো আমরা যখনই হেভি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের লোকের পাশাপাশি যাদেরকে আমরা কন্ট্যাক্ট দিয়েছি তাদেরকে আমরা ওখানে নামিয়ে দিই। আমরা যতই পানি হোক, আমরা যদি পানিটা আউটলেটটা যদি না বাড়াইতে পারি তার ফ্লোটা তো বাড়বে না। সো আমরা আউটলেটগুলি বাড়ানোর পদক্ষেপ নিয়েছি এবং ওই যে বুড়িগঙ্গা সাইডে যেখান দিয়ে পানিগুলি বের হয় সেখানে কিন্তু আমরা অলরেডি এই অচিরে আমরা আউটলেটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব, যেন পানির ফ্লোটা আসলেই যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে। জলাবদ্ধতা নিরসনে ২ সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে খাল, নালা এবং ড্রেন পরিষ্কারের কথা বলে, তবে সংস্থা দুটি এগুলোর সুষ্ঠু মনিটরিং করে না। তাই নগর পরিকল্পনাবিদদের পরামর্শ জলাবদ্ধতা নিরসনের সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।